সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকাল 9টা বাজে। তো আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য বসলাম। কিছু কথা আছে যে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে প্রশ্ন করছেন, সেই উত্তরগুলো আর কি মানে দেওয়ার জন্য আজকে একটু বসলাম। যে যদিও যদিও উত্তরগুলো না দেই তাহলে আপনারা অনেকে বুঝবেন না, হয়তো বা জানবেনও না। তো সেই জন্য আর কি বলতেছি। তো কমেন্টে অনেকে আমাকে বলতেছেন আমি বাটপার, আমি মিথ্যা কথা বলি, বাটপারি করি। আসলে আমি কি বাটপারি করলাম আর কি মিথ্যা কথা বললাম সেটা তো আমি বলতে পারতেছি না। যেহেতু যারা আপনারা বলছেন, অনেকে বলছেন যে আমি বাটপারি করছি, বাটপার। নূপুরের শ্বশুরে দেখতে যাই না, নূপুরের শ্বশুর চোখ অপারেশন হইলো, গেলেন না, বৃষ্টির মধ্যে ভিডিও করলেন, মাছ ধরা ভিডিও করলেন, নূপুরের শ্বশুরে দেখতে যাইতে পারলেন না। তো আসলে কি নূপুরের শ্বশুরের যে চোখে ছানি পড়ছে সেটা আমাদের কখনোই বলে নাই। আর নূপুরের শ্বশুর যে চোখ অপারেশন করছে সেটাও আমাদের জানাই নাই। আমার বোনে ফোন দিছে, যেদিন ফোন দিছে সেই দিন সে চলে গেছে অপারেশন করে। আমার বোনে ফোন দিছে, উপর দিয়ে ফোন দিছে যে কী অবস্থা একটু শুনে যে চলে গেছে। তাহলে দোষটা তো আমাদের থাকার কথা না, আমরা তো দোষ করি নাই। তো আমাদের যদি জানাইতো তাহলে আমরা অবশ্যই যাইতাম, অবশ্যই দেখতে যাইতাম যে না অপারেশন হয়েছে, দেখে আসি। তো আরও কিছু কথা আছে, সেগুলো আসলে কি আপনাদের কাছে শেয়ার করব এমন না যে করব না। তো আমি একটু বিপদে আছি, সেই জন্য আমি আসলেই এখন বলতে পারতেছি না। তো আরও নূপুরে নিয়ে আরও অনেক প্রসঙ্গ করা হয়, অনেক কমেন্ট আসে নূপুরে নিয়ে। তো নূপুর কিন্তু আমাদের এখানে আছে, ভালোই আছে। তো আমি কীরকম আছি সেটা আপনারা অনেকেই জানেন যে না আমি কীরকম আছি। আমার বোন আমি ওর বড় ভাই, আমারই দেখে রাখতে হইব। একটা বিয়ে ঠিক করছিলাম, যে কোনো একটা কারণেই হোক, যে কোনো একটা সমস্যার কারণেই হোক, ভাগ্যে নাই, চলে গেছে, বিয়েটা হয় নাই। তো সেই জন্য অনেক কথা বলছেন যে আমরা মাতবরি করছি, আমি মৃত্যু মাতবরি করে ওর জীবনটাকে নষ্ট করে দিছি, এই সেই। তো আসলেই আমি তো ভালো চাইছিলাম, মানে ভালোর জন্য চাইছিলাম। আর বিয়েটা ঠিক করা হয়েছিল সবাই মিলে, আমার বাবা, ভক্ত, কৃষ্ণরা সবাই মিলে আমরা বিয়েটা ঠিক করছিলাম। আমি নিজে একা মাতবরি করে বিয়ে ঠিক করি নাই, যার জীবনটা আমি নষ্ট করে দিই। তো আমি বাজারঘাট করছিলাম, সব কিছু কেনাকাটা করছিলাম, আপনারা দেখছেন, আপনাদের ভিডিওতে দেখছেন আমি সব বাজার টাজার করছিলাম। তো সেই লসটা কিন্তু আমারই হয়েছে। আমার কিন্তু আনন্দের ব্যাপার না, আমার দুঃখের ব্যাপার। আমাদের যদি দুঃখটা নাই থাকতো, আমাদের যদি কষ্টটা কপালে নাই থাকতো, তাহলে ছোটোবেলায় আমাদের মা মারা যাবো কেন? আর বিয়ে দেওয়ার পরে নূপুরের স্বামীটা মারা যাবো কেন? আসলে আমাদের কপালে খুব কষ্ট, এই কারণে আমাদের এরকম হইতেছে। তো আমরা বলছি নূপুরের স্বামী মারা যাওয়ার পর, যে নূপুর শ্বশুরে বলছিলাম আমরা যে পর্যন্ত বেঁচে আছি আপনাদের দেখব। তো আপনারা অনেকেই জানেন না, তো সেই জন্য আপনাদের একটু জানানো দরকার। তো আপনারা কি মনে করবেন আমি জানি না, যে কথাগুলো বলতেছি শুনে আপনারা কি মনে করবেন জানি না, কিন্তু আমি সত্যি কথা বলতেছি। তো এই আর কি। তো নূপুরের স্বামী মারা যাওয়ার পরে আমাদের যে সকল দর্শকরা আছে, যারা মানে সকল দর্শক, তাদের মনটা অনেক বড়। তারা অনেকেই টাকা পাঠাইছে নূপুরের জন্য।
নুপুরের জন্য টাকা পাঠাইছে, আমার কাছেও পাঠাইছে, ভক্তর কাছেও পাঠাইছে। তো বেশ কিছু টাকা পাঠাইছে সব মিলিয়ে, তো 2.5 লক্ষ টাকার মতো আর কি, 2.5 লক্ষ টাকাই হবে। ওরকমভাবে মানে করি নাই। তো আরে যখন যে টাকাটা পাঠাইছে তখনই ওই টাকাটা দিয়ে আসা হয়েছে। তো কষ্ট আমার কাছে এইটুকুই লাগছে যে এই 2.5 লক্ষ টাকা আমি আমরা যখন দিছিলাম, ভক্ত আর আমি মিলে, দুজনে মিলে 2.5 লক্ষ টাকা মানে আমাদের যে দর্শকরা পাঠাইছিল, তো সেই টাকাগুলো দিয়ে আসছিলাম। তো সেই 2.5 লক্ষ টাকার আমরা কোনো পাই নাই, হিসাব পাই নাই। সেই 2.5 লক্ষ টাকা কি করছে বলতে পারে না। তাহলে বলেন, এখন আপনারা বলেন যে কেমন লাগবো। আমার বোনের ভাগ্নির জন্য আমরা দিছি না, আপনারা দিছেন, মানে আপনারা দিছেন আমাদের কাছে, আমরা নিয়ে পৌঁছে দিছি। সেটা আমার বোনের ভালোর জন্য, ভাগ্নির ভালোর জন্য দিছেন। তো সেই টাকাগুলো ব্যাংকে খেয়ে ফেলাইছে। তো কি করছে না করছে সেটা জানি না, টাকা ভাঙছে না কি রাইখাই দিছে সেটাও তাদের ব্যাপার। সেগুলো নিয়ে আমরা তেমন একটা সমালোচনা করি না, আর কারোর দোষারোপও করি না, তাদেরও দোষারোপ করি না যে তাদের দোষারোপ করি। যদি প্রয়োজন মোতাব হয়ে থাকে, ভাঙার জন্য প্রয়োজন হইতে পারে, ভাঙছে, সেটা তাদের ব্যাপার। কারণ যখন টাকা দেওয়া হয়েছে তখন তাদের টাকা, তখন আর কারণ না। তো সে আর কি। এই কষ্ট করে যে আইলেন, কেমন আইলেন? সারা বেশি আমি হারি নাই। বাড়ির সবাই ভালো আছে না? ভালো। পথটা তো একবারে খারাপ, আপনার তো কষ্ট হইতেছে। আহি নাই, আমি লাইনের অনেক পেছাল পারছি বলে আমি তো কাকু করলাম কি কইকে তখন তুই তো দিয়া পারস না। না যাক, ভিতরে যান যান জিরান গা যান গা। তো যাই হোক, আমার কাকা আসছে আর কি, মানে এই পাশের বাড়িরই কাকা। তো খুব ভালো মানুষ উনি যে বক্তব্য বাড়িতে ইট ভাঙছিল, আপনাদের দেখাইছি, আপনারা অনেকে দেখছেন। আবার কিছু টাকাও পাঠিয়েছিলেন, অনেকেই কিছু কিছু করে টাকা পাঠিয়েছিলেন। সেই টাকাগুলো দেওয়া হয়েছে কাকারে খুব ভালো লাগে, আপনারাও ভালোবাসেন, তো আমরাও অনেক ভালোবাসি। তো আপনাদের আসলে ভালোবাসা আছে বিধে আমরা এতটুকু আছি, কারণ আপনাদের ভালোবাসাটা না থাকলে আমরা এতটুকু থাকতে পারতাম না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তো যাই হোক, যে টাকা পয়সা ওটা কোনো করি না। যেহেতু যদি ভাঙার প্রয়োজন মতো হয়ে থাকে তো ভাঙছে, কিন্তু আমাদের বলা উচিত ছিল, কারণ ওই টাকাটা দেওয়া হয়েছিল নূপুরের ভবিষ্যৎ আর আমার ভাগ্নির ভবিষ্যতের জন্য। সেটা তাদের বোঝা উচিত ছিল, যেহেতু তারা বয়স্ক মানুষ আর তাদের কিছুই নাই, জায়গা সম্পত্তি কিছুই নাই। ভাগ্নিরে দিব কি? কিছুই দিতে পারবো না, ওই বাড়ি ছাড়া আর কিছুই নাই। তাহলে আমরা যদি আমার বোনের, এর আগে নূপুরের শ্বশুর আমাকে বলছিল যে তোমরা ছেলে দেখো, নূপুরের জন্য ছেলে দেখো, নূপুরে বিয়ে দেবো। নূপুরের শ্বশুর আমার কাছে বলে গেছিল। তো বলে যাওয়ার পরে আমি বলছি আপনারাও দেখেন, কয় হ্যাঁ আমরাও দেখবো, তো তোমরাও দেখো। তো আমরা যতটুকু চেষ্টা করছি যে দেখার, যদিও একটা মিল ছিল, তারপরে আবার ভাগ্যক্রমে চলে গেছে। তো সব কিছু তো হয় না, সবার কপালে সুখ হয় না। তো যাই হোক, এগুলো নিয়ে আর বলবো না, পিছনের কথা নিয়ে আর সামনে টানতে চাই না। তো যাই হোক, আমি যাইতে পারি নাই নূপুরের শ্বশুরে দেখতে, নূপুরও যাইতে পারি নাই, কারণ আমরা আসলে জানি না যে অপারেশন হয়েছে, আমাদের জানাই নাই। তো কার দোষ কার ভুল সেটা আসলেই বলতে পারতেছি না যে কার দোষ কার ভুল। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যে আমি যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি, আপনাদের ভালোবাসার কারণেই বললাম, তো যে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমরা এত দূর। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলাইছি, আমার কথায় ভুল হলে ক্ষমা করবেন। তো সবাই ভালো থাকবেন, আর
আর কি বলবো, আর বলার মতো কিছু নাই। যদি আমাদের ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর এর ভিতরে আর একটা কথা বলি, আরও অনেক কথা আছে যে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করব। সময় আসুক, তো আপনারা সবই জানতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন।